একটা সপ্তাহ এতটা বিজি ছিলাম যে নিজেকে একটু টাইম দেওয়ার সময় পাচ্ছি না। তাই আজকে বাসা থেকে বের হলাম। তো আজকে যেহেতু আমি এদিকে আসছি, তাই ভাবলাম ওদের সঙ্গে একটু দেখা করি। আমি এদিক দিয়ে যখনই যাই তখনই ওদের সঙ্গে দেখা করে যাই। যেহেতু অনেক দিন হয়েছে এদিকে আসা হয় না, তাই ওদের সঙ্গেও দেখা হয় না। 4টা বাচ্চা থেকে 3টা বাচ্চা ছিল, এখন দেখলাম আবার 2টা বাচ্চা। হয়তো ওই বাচ্চাটাও মারা গেছে। ইদানিং বন্ধের দিনগুলোতেও রাস্তাতে এত পরিমাণ জ্যাম থাকে, যার জন্য বাসা থেকে একদমই বের হতে ইচ্ছে করে। তারপরেও আর কি করার, ঘুরতে তো ইচ্ছা করে, মন তো আর মানে না। তাকে জিজ্ঞাসা করলাম আজকে কোথায় নাস্তা করবা। তো সে বলল রিজিকে যেখানে আছে সেখানে। মনের মধ্যে যে তার মামুনের বিরিয়ানি চলতেছিল তা তো আর আমি জানি না। তার আবার মামুনের বিরিয়ানিটা অনেক ভালো লাগে। যদিও আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে আসছিলাম, এই টাইমগুলোতে ওরা শুধু পার্সেলই সেল করে। আমরা অনেক দূর থেকে আসছি এটা শুনে আমাদের খাওয়ার জন্য একটা সুযোগ করে দেয়। আমার জন্য একটা হাফ অর্ডার করি আর তার জন্য হচ্ছে ফুল। যদিও এই খাবারটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, তারপরেও কিছু করার নাই, ওরা এর থেকে কম আর বিক্রি করে না। ওদের বিরিয়ানিটাতে মাংসের পরিমাণ ভালোই থাকে, টেস্টও আলহামদুলিল্লাহ ভালো। আমি যখন ফার্স্ট এই দোকানের এই বিরিয়ানিটা খাই, সত্যি বলতে ওই দিনকার খাবারটা এখনো কেন জানি আমার মুখে লেগে রয়েছে। এত মজা লাগছিল আমার কাছে কেন জানি। বিরিয়ানির মাংসগুলো অনেক সফট হয়ে থাকে, তার জন্য আরো বেশি ভালো লাগে খেতে। মামুনের বিরিয়ানিটা আপনারা কারা কারা ট্রাই করছে কমেন্ট করে কিন্তু জানাবেন। বলছিলাম না খাবারগুলো অনেক বেশি, আমি অর্ধেকটা খাওয়ার পরে এইটুকু আমার খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু খাবার নষ্ট করতে হয় না, তাই আমি আস্তে আস্তে খাবারটা শেষ করি। নাস্তা তো কমপ্লিট করলাম, তারপর আমরা আবার বের হয়ে পড়লাম। তাকে জিজ্ঞাসা করলাম এখন কোথায় যাবা, সে বলতেছিল যেদিক দু চোখ যায় সেদিকেই যাব। আসলে হয় কি, ওয়েদার ভালো থাকলে ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে যাই। ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে আজিমপুর কবরস্থানের এখানে চলে আসি। তাই ভাবলাম আমরা ভেতরটা থেকেও একটু ঘুরে যাই। সেই ছোট্টবেলায় একবার আম্মুর সঙ্গে এখানে আসছিলাম আর এখন আসলাম। ভিতরের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে সবাই কি সুন্দর ঘুমিয়ে আছে, তাই না? এই ছোট্ট একটা জীবন নিয়ে আমরা কতই না বাহাদুরি করি, অথচ আজ মরলে কাল 2 দিন। মৃত্যুর কথাটা ভেবে যদি আমরা চলতাম, তাহলে আমরা কত অন্যায় কাজ থেকে বিরতি থাকতাম। আল্লাহ আমাদের ভালো মন্দ বুঝার তৌফিক দান করুন, আমিন। এত পরিমাণ গরম লাগতেছিল, তারপর আমরা আর দেরি না করে বের হয়ে পড়ি। তারপর আমরা হাজারীবাগের দিকে যাচ্ছিলাম। ওয়েদারটা দেখতে এত সুন্দর লাগতেছিল, যার কারণে আমরা ঘুরে অনেক মজা পাচ্ছিলাম। যাওয়ার পথে এখানে আমরা অনেকগুলো বানর দেখি। পুরান টাউনের দিকে সবসময় এই খোলা বানরগুলো থাকে। তো এইখানকার বানরগুলো এত সুন্দর ছিল, ছোট্ট ছোট্ট বানরগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এইখানে একটা ভাইয়া ওদের খাবার দিচ্ছিল আর অনেকেই আমাদের মতো ভিডিও করতেছিল। প্রায় সময় পুরান টাউনের দিকে আসলে এই বানরগুলো দেখা যায়। তো আমরা হচ্ছে সুয়ারি ঘাট হয়ে তারপর আমরা চকবাজার ঢুকি। এই চকবাজারের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, আপলোড হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এসে আমার হাজবেন্ড এখান থেকে আচার খাওয়া শুরু করছে। এখানে অনেক মজার মজার আচার ছিল, প্রত্যেকটা আচারই এখানে প্যাকেট করে রেখে দিছে, যার যেমনটা ভালো লাগে এভাবে নিতে পারবে। তো এই প্যাকেটগুলো হচ্ছে 20 টাকা করে ছিল। সে আমরা আচারটা নিছিল, পরে আমিও তার কাছ থেকে নিয়ে খেয়ে দেখলাম মজা ছিল। বাসার জন্য অনেকগুলো আচার নিই। চকবাজারে আসলে আমরা ওনাদের এখান থেকে এই লাচ্ছিটা খাই। যেহেতু পেট অনেক ভরা ছিল আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, ডিরেক্ট বাসার দিকে রওনা দিয়ে দিলাম।